আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। এইসব জিকিরের মধ্যে আল্লাহর কথাও নাই, রসুলের কথাও নাই, আছে ভণ্ডামি কত কথাবার্তা। আবার অনেক দরবারে এরকম কথা বলে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিরামান কাতিবিন, জাহাল তো এগুলি বুঝে না। কিরামান কাতিবিন বলতে কোনো ফেরেশতা নাই। কিরামান কাতিবিন সম্মানিত লেখকদ্বয়। কোরআনের ভাষা হচ্ছে কি কিরামান কাতিবিন মানে কি বলেন? সম্মানিত লেখকদ্বয়। ইয়ালামুনা মা তাফআলুন, তিনারা অবগত আছেন তোমরা যা করো। তাহলে কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতা কি নাই? কিরামান কাতিবিন, কাতিবিন মানে লেখক, কিরামান মানে সম্মানিত, সম্মানিত লেখক। দেখেন সম্মানিত লেখক নয়, তোমরা যা করো সেই ব্যাপারে অবগত আছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা। কেন বলেছেন? আপনার ডান কাঁধে যে ফেরেশতা আছে ভালো, আপনি যে আমলগুলো করেন সেগুলো লেখে। বাম কাঁধে যে ফেরেশতা আছে যেগুলো আপনি খারাপ আমল করেন সেগুলো কি করে? লেখে। জাহাল তো আর জানে না, প্রশ্ন তো নাই, এজন্য গান বানাইছে কিরামান কাতিবিন। রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম, বিভিন্ন এরকম দরবারের নাম বলে বলে এরকম করে। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। পৃথিবীর মধ্যে যত পীর ওলি আউলিয়া বুজুর্গ ছিলেন সবার চাইতে মর্যাদার দিক থেকে আমাদের রাসূল দামি কিনা বলেন? কোন সাহাবী কি বলেছে যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে ধরেন, ফেরেশতারা আমাকে যদি ধরেন, আমি বলবো আমি ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক? বলেছেন? কোন সাহাবী এমন কথা বলেছেন? আপনাদেরকে আরো অবাক করা তথ্য দেই, যেই 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু। তিনি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও যখনই কোনো কবরের পাশ দিয়ে যেতেন হাউমাউ করে কেঁদে উঠতেন। তিনি বুঝতেন না আমি নবীজির লোক, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। তিনি এটা বুঝতেন না, তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন। কবর দেখলেই তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন। তিনার চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করেন যে হুজুর, আপনি কবর দেখলে এত চিন্তা এত হাউমাউ করে কান্না করেন কেন? তিনি বলেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যে এই কবর থেকে মুক্তি পেয়ে যাবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যে কবরের মধ্যে পাকড়াও হয়ে যাবে তার জন্য পরবর্তী ধাপগুলো অনেক কঠিন হয়ে যাবে। এখন দেখেন নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওসমান গনি রাদিয়াল্লাহু, উমর ফারুক রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, তিনারা কি কখনো বলেছেন যে আমি নবীজির লোক? এই কথা বলেছেন? এখন যারা এই ধরনের কথাবার্তা বলে আদৌ কি তাদের মধ্যে ঈমান আছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। মুহতারাম হাজিরিন, এসব বন্ডপীর থেকে নিজের ঈমান আমলকে বাঁচায় রাখতে হবে। বন্ড পীরের কাছে গেলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আর হক্কানি পীরের কাছে গেলে আপনাকে কোরআন হাদিসের পথ দেখাবে। আমাদের দেশে কিছু কিছু এরকম মানুষ বলে যে পীরের কাছে মুরিদ হবো কেন? দেখেন আমাদের ওস্তাদ একটা ঘটনা বলছেন যে এক লোক মাদ্রাসায় আসছে, মুহতামিম সাহেবের সাথে দেখা করবে। এখন হুজুর কি করলো? হুজুর একটা চিঠি লিখে দিল যে মুহতামিম সাহেব এখান দিয়ে এরকম এই বিদ্যুৎ অফিসের পাশ দিয়ে গিয়ে 4 তলা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর 2য় তলার বাম পাশের ফ্ল্যাটে থাকেন। এভাবে লিখে দিচ্ছে একটা কাগজ। লিখে দেওয়ার পর এখন এই লোক বললো যে হাসতেছে, তো হুজুর কি দিলেন এটা? বলতেছিল ঠিকানা দিছি, ঠিকানা, এই ঠিকানায় গেলে আপনি হুজুরকে পাবেন, এই ঠিকানায় গেলে মুহতামিম হুজুরকে কি পাওয়া যাবে। এই লোক বলতেছে হুজুর আমি তো পড়ালেখা জানি না, আমি তো পড়ালেখা জানি না, তা আমি এটা দিয়ে কিভাবে যাবো?
তো হুজুর বললেন যে একটা ছাত্র ডাক দিয়ে আনলেন, বললেন যে তুমি যাও, তুমি গিয়ে ওনাকে মোহতামিম হুজুরের বাসায় নিয়ে যাও। এখন বাচ্চাটা ওনাকে নিয়ে গেছে, ছোট বাচ্চা। কোথায় নিয়ে গেল? কাগজের মধ্যে যেই লেখাটা ছিল সেই লেখায় ঠিকানায় নিয়ে গেছেন, নাকি আসমান দিয়ে নিয়ে গেছে, জমিনের নিচ দিয়ে নিয়ে গেছে? আরে আমরা তো এটাই বলি, আমরা যারা কোরআন হাদিস বুঝি না, আমরা যারা কোরআন হাদিস জানি না, আমরা তো এই পথ চিনি না, আমরা তো জান্নাতের পথ চিনি না। এজন্য আমরা আলেমদের শরণাপন্ন হই, এজন্য আমরা পীর মাশায়েখদের শরণাপন্ন হই। কেন? তারা আমাদেরকে ওই ছোট বাচ্চার মতো হাতে ধরে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? জান্নাতের পথ দেখাবেন। কোথায় নিয়ে যাবেন? জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় রাখবেন। মুহতারাম হাজিরিন, আপনি দুনিয়ার ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে কিছু প্রেসক্রিপশন দেয় না যে এই ওষুধগুলো খাবেন, এই ওষুধগুলো কি খাবেন। এমনিভাবে যদি আপনি হক্কানি পীর মাশায়েখদের শরণাপন্ন হন, হক্কানি আলেম ওলামাদের শরণাপন্ন হন, তাহলে তারাও আপনাকে কিছু কি করবে? আপনাকে প্রেসক্রিপশন করবে যে আপনি সকাল বিকাল জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, এই আমলগুলো করবেন। ডাক্তাররা যেরকমভাবে চিকিৎসা করে, এরকমভাবে হক্কানি পীর মাশায়েখগণ চিকিৎসা করে। হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 52 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে একটা অংশ রয়েছে। একটা কি রয়েছে? অংশ রয়েছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, সেই অংশটা যদি ভালো থাকে তাহলে তার আমল, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করবে, তার আমলগুলো কি হবে? ভালো হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি সেই অংশটা আপনার অসুস্থ হয়ে যায়, আপনার শরীর থেকে নেক আমল আসবে না, আপনার নামাজ ভালো লাগবে না, আপনার রোজা ভালো লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কল, সেটা হচ্ছে কল। এজন্য আমাদের শরীরে যেরকম চিকিৎসা আছে, আমরা যেরকম শারীরিকভাবে অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, এরকম আপনার আত্মার, আপনার কলবের অসুখ রয়েছে। সেগুলো কি? রিয়া, আপনি লোক দেখে ইবাদত করেন, আপনি নিজেকে বড় মনে করেন, আপনার মধ্যে অহংকার, আপনার কথায় কথায় মিথ্যা আসে। এই ধরনের কলবের রোগগুলো থেকে যদি আপনি বাঁচতে চান, এগুলো যদি আপনি ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন হক্কানি পীর মাশায়েখের হাতে শরণাপন্ন হতে হবে, একজন হক্কানি আলেমের হাতে হাত রাখতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।